আমরা কথা বলছি যে এখানে আমাদের এক ভাই রাস্তায় হঠাৎ দেখা হলো চিরির বন্দর এরিয়াতে। উনি অনেকগুলা শূকর নিয়ে এখানে ওনারা ঘাস খাওয়াচ্ছেন, তাই না, এবং বেরিয়ে পড়েছেন। তো আমার জানার ইচ্ছা, এগুলি আপনার নাম কি ভাই? আমার নাম মিন্টু। হ্যাঁ, মিন্টু। মিন্টু ভাই, আপনি এখানে এই শূকরগুলা কোথায় থেকে নিয়ে এসছেন? নিয়েছে নবাবগঞ্জ থেকে। নবাবগঞ্জ থেকে? হ্যাঁ, নবাবগঞ্জ মহাজনের বাসা। স্বপ্নপুরী নবাবগঞ্জ থানা থেকে নিয়ে এসছি, ওখানে মহাজনের বাসা। স্বপ্নপুরী নবাবগঞ্জ, নবাবগঞ্জ থেকে নিয়ে আসছে। এইটা একজন মহাজন। আমরা কর্মচারী, মাস গেলে বেতন। আচ্ছা, তো আপনারা মানে কোথায় থেকে ওনারা এগুলি আনছেন? আরো ব্যাপারী আছে, কিনে নিছে, নিয়ে মনে করো 2 কেজি 3 কেজি মাল নিছে, নিয়ে ব্যবসা করতেছে বাংলাদেশে। এই যে দিনাজপুর অঞ্চল না এটা? দিনাজপুর অঞ্চলে কি আর কারো শূকর আছে এরকম? হ্যাঁ আছে, আরো পার্টি আছে ওই পাশে দলে আরেকটা গেছে। আমরা বর্তমানে নতুন ঢুকছি এই এলাকায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা থাকি বর্তমানে ঠাকুরগাঁও, পঞ্চগড় ডিস্ট্রিক্টে, কাহারুল, সীতাবগঞ্জ এই লাইনে থাকি। আচ্ছা, কারণ জোগাল হয়েছে দেখে, ছোট ছোট ছাওয়া বাচ্চাগুলো আছে দেখে এইদিকে নিয়ে এসছি। মানে খাবার আছে এদিকে নিয়ে এসছি, এই খাবার ভালো আছে নাই, কিন্তু খাবার পাইতেছি কিন্তু জায়গা থাকার পাইতেছি না, এটাই একটু সমস্যা। রাখার জায়গা পাচ্ছে, রাখার জায়গা পাইতেছি না, এটাই সমস্যা। মানে এটাই সমস্যা। তো যিনি মালিক উনি কোথায় রাখান? সারা বছর মাঠে থাকে। ঠান্ডা ঠান্ডা লাগে না? না, সারা বছর তো লাগবে। ঠান্ডা লাগবে। এখন এই যে রংপুরে আজকে দেখতেছি প্রায় 18 ডিগ্রি 17 ডিগ্রি টেম্পারেচার দিনাজপুরে অঞ্চলে। তো এদের ঠান্ডা লাগে না? হ্যাঁ লাগে। মারাটা যায় না, মারা যায় না। অবলা জিনিস দাদা, ঠিক আছে, অবলা জিনিস, ঠান্ডা ওরা বলতে পারে না, কিন্তু ওদের সবসময় শরীর হিট থাকে। এগুলো দাম কত? এক একটা বড় দাম আছে 30-35 হাজার টাকা দাম। আর বাচ্চাগুলো কত? বাচ্চাগুলো আছে 3-4 হাজার টাকা পিস। হ্যাঁ, এগুলো কুড়ি হিসেবে বিক্রি করে। পুরুষগুলো? মেয়েগুলা কি করে? মানে কুড়ি হিসেবে, কুড়ি হিসেবে। হ্যাঁ, কুড়ি হিসেবে বিক্রি করে। এক কুড়ি কত বাচ্চা? 20 টাকা। 20টাতে কত টাকা? 20টাতে ধরো 70,000 80,000 টাকা এরকম রেট। এই অঞ্চলে শুকুরের মাংস খায় কারা? ঢাকা ফার্ম ঘাটে বিক্রি হয়, ঢাকা নাগরী এলে বহুত মানুষ খাইতেছে, মুসলমান খাইতেছে, হিন্দু খাইতেছে, আদিবাসী খাইতেছে, সুইপার খাইতেছে, সবাই খাইতেছে। আচ্ছা, না এরা মাংস যাই খাইছে সারা জীবন তাই নাম করবে যে কিসের মাংস খাইছি। না, এরা কি এখানে এইগুলির মাংস কি এখানেই বিক্রি হয় না ঢাকাতে? হ্যাঁ, এইদিকেও বিক্রি হয়, বারাইহাটে, বীরগঞ্জ। হ্যাঁ, 10 মাইল, দিনাজপুর 10 মাইল, বীরগঞ্জ এখানে বিক্রি হয়। বীরগঞ্জ, হ্যাঁ, তারপরে বারাইহাট, সামনে বারাইহাট, ফুলবাড়ি বারাইহাট আছে না? হ্যাঁ, ও বারাইহাটে বিক্রি হয়। বারাইহাটে বিক্রি হয়। কত টাকা কেজি বিক্রি হয় একটা মাংস? 1 কেজি মাংস 400-500 হবে। ঢাকায় বিক্রি হয় 700 টাকা মাংস কেজি। আচ্ছা, আমি যদি চাই বিক্রি করতে পারবো ঢাকায় থেকে এখান থেকে? হ্যাঁ, ঢাকা কার কাছে বিক্রি করবো আমরা? ঢাকা আছে, কাঞ্চন আছে, বেনার্জি আছে, ওদের নাম্বার আছে, রবি আছে, ওদের নাম্বার আছে। আপনি কি মাংস চাইতেছেন না? আমি এটা এক সম্পর্কে একটু বলছি। বলেন। আমি এটারই ডাক্তার। হ্যাঁ, ঠিক আছে, পশু পাখির ডাক্তার। ঠিক আছে। তো ফলে আমার একটু ইন্টারেস্ট, আমি শুকুর নিয়ে কাজ করছি খুলনা অঞ্চলে। হ্যাঁ, খুলনা, বটিয়াঘাটা, তারপরে ডুমুরিয়া। হ্যাঁ, আমি একটা প্রকল্প দিছিলাম। তো হঠাৎ করে এখন এই রাস্তায় দেখে ওনার এই অঞ্চলে যে শুকুর পাওয়া যায় এটা আমার জানা ছিল না। না, ঠিক আছে। এই জন্য আমি একটু, তুমি ওই এলাকায় ডাক্তারিগিরি করছো, পশু পাখির, এখন এই ডিস্ট্রিক্টে আসে দেখতেছো এরকম জিনিস দেখা পাইছো। ধন্যবাদ, এটাই ভালো। ব্যবসা করেন, আমাকে সাথে যোগাযোগ করেন। আমি ব্যবসা করবো না, আমি ডাক্তার। আমি কিন্তু ওই যে মানুষকে তথ্যটা দিব যে দিনাজপুরে অমুক জায়গায় পাওয়া যায়, তোমাদের নাম্বারটা নিয়ে নিতে চাই। তাহলে ওদেরকে যোগাযোগ করে কেউ যদি, যেটা আমার কাছে অনেকে পরামর্শ করে, হ্যাঁ, তখন আমি দিতে পারবো আর কি। না, ঠিক আছে। হ্যাঁ, তো আমি একটু ওদের একটু ইয়ে করে নিই, ছবি তুলে নিই। আচ্ছা। ওই সিরিজ দিয়ে একটা ছবি তুলতে পারতাম, ভালোই। তোমাদের একটা নাম্বার নেবো আমি, একটু ওখানে একটু তুলি। হ্যাঁ, ওটা অনেক দূরে চলে গেছে, ওগুলি অনেক দূরে চলে গেছে, দেখা যায় না।
ধন্যবাদ।